আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। যারা বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য খুবই চমৎকার একটি নিউজ। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে বিশেষ গণবিজ্ঞপ্তির কাজ অলরেডি শুরু হয়েছে এবং এনটিএসসি অলরেডি জানিয়েছে এই বিশেষ গণবিজ্ঞপ্তির ই-রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে। তো বিশেষ গণবিজ্ঞপ্তির ই-রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে চলুন আমরা বিষয়টি একটু বিস্তারিত দেখে আসি। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ বা ই-রেজিস্ট্রেশন করতে হবে। এই কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার 23 অক্টোবর থেকে শুরু হতে পারে বলে জানা গেছে। তার মানে বৃহস্পতিবার বা 23 অক্টোবর থেকে কিন্তু ই-রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়ে যাচ্ছে। আর আপনারা জানেন ই-রেজিস্ট্রেশনের কাজ শেষ হলে কিন্তু বাকি কার্যক্রম সিকোয়েন্স অনুযায়ী চলতে থাকবে, সেজন্য খুব বেশি দিন আমাদের অপেক্ষা করতে হবে না। বুধবার 22 অক্টোবর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিএসসি এর এক কর্মকর্তা বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যদিও এই বিশেষ গণবিজ্ঞপ্তি এটি স্পেশাল একটি গণবিজ্ঞপ্তি যেখানে খুব বেশি প্রার্থী হয়তো চাকরি পাবে না, কিন্তু তারপরও সবগুলো স্টেপ কিন্তু আসলে তাদের ফুলফিল করতে হবে। তো সে লক্ষ্যেই এনটিএসসি প্রথমেই কিন্তু শূন্য পদের তথ্য সংগ্রহ করা স্টার্ট করছে। তারও আগে প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন করতে হবে। এই কার্যক্রম আগামীকাল থেকে শুরু হতে পারে। আগামীকাল শুরু না হলে আগামী সপ্তাহের শুরুতেই এই কার্যক্রম শুরু হবে। তার মানে এই ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম কিন্তু বৃহস্পতিবার অথবা খুব শীঘ্রই শুরু হচ্ছে। ই-রেজিস্ট্রেশনের জন্য কতদিন সময় দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, প্রতিষ্ঠান প্রধানরা রেজিস্ট্রেশনের জন্য 15 কর্মদিবস সময় পাবেন। তার মানে এই ই-রেজিস্ট্রেশনের জন্য সর্বমোট কিন্তু সর্বোচ্চ 15 দিন সময় দেওয়া হবে। এই 15 দিনের মধ্যেই এই কার্যক্রম সম্পন্ন হবে। এই সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। ই-রেজিস্ট্রেশন না করলে প্রতিষ্ঠান প্রধানরা শূন্য পদের তথ্য দিতে পারবেন না। তার মানে কোনো প্রতিষ্ঠান যদি শূন্য পদের তথ্য দিতে চায় তাহলে তাকে কিন্তু অবশ্যই ই-রেজিস্ট্রেশন করতে হবে। সো প্রিয় দর্শক, যারা বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য এতদিন ধরে অপেক্ষা করছেন, অবশেষে বিশেষ গণবিজ্ঞপ্তি কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। যেহেতু কার্যক্রম শুরু হয়েছে, আপনারা জানেন এনটিএসসি কোনো কিছুতেই খুব বেশি বিলম্ব করে না। যেখানে কোনো ধরনের জটিলতা না থাকে সেই কার্যক্রমগুলো কিন্তু খুব দ্রুতই সম্পন্ন হয়ে যায়। তো ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম যদি 15 দিনের মধ্যে শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে আপনাদের কি করণীয় সেই বিষয়টি খুব শীঘ্রই আসলে জানতে পারবেন। তো আপনাদের পরবর্তীতে কি করণীয় সেই বিষয়ে আমরা রেগুলার বেসিসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করা যাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সেই সাথে বেল আইকন প্রেস করে রাখবেন যেন যে কোনো ভিডিও আসলেই আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।